রাজশাহীতে পদ্মা নদী দেখার সবচেয়ে জনপ্রিয় জায়গা হচ্ছে টি বাঁধ এবং আই বাঁধ। এই টি বাঁধ এবং আই বাঁধে মানুষ এত পরিমাণ ভিড় করে আসলে। তো আমি রাজশাহীতে থাকার পরও অনেক সময় সময় হয় না। তো আমি এই মুহূর্তে চলে এসেছি হচ্ছে টি বাঁধে চলে এসেছি। রাজশাহী নাকি ডুবে যাচ্ছে, সেই ডুবে যাওয়া রাজশাহী দেখার জন্য আমি এখানে আসলাম। অনেক পানি হয়েছে। তো ফেসবুকে এবং পত্রপত্রিকায় দেখছি অনেক পানি রাজশাহীতে নাকি আপছে পড়ছে এবং বাঁধ নাকি ভেঙে যাবে। তো সেটা দেখার জন্য আমরা টি বাঁধে চলে এসেছি আজকে দুপুর বেলাতে। এবং এখানে এসে দেখছি যে এখানে যে ভাইয়ের সাথে একটু হাই হ্যালো করলাম। তারপর এই যে দেখা যাচ্ছে পানি, পদ্মা নদী দেখা যাচ্ছে, অনেক পানি, আসলে পানি আসলে অনেক নিচে আছে যদিও। তবে এত কাছাকাছিও কিন্তু পানি নরমালি এখানে আসে না। তো আমি যাচ্ছি, মাহমুদ যাচ্ছে এবং সেহাব যাচ্ছে। সেহাব হচ্ছে আমাদের ক্যামেরাম্যান, এবং সিঁড়ি বেয়ে যখন নিচে নামছি তখন এত সুন্দর প্রশান্তের বাতাস আসছে যে দারুণ আসলে লাগছে, এবং এত সুন্দর প্রকৃতি অপরূপ সাজে সাজিয়েছে যেটা মনে হয় শুধু আমাদের জন্যই আসলে সেজেছিল আজকে। এবং এখানে দেখলাম যে পানি আসলে অনেক ওপরে চলে এসেছে, এবং ওই একেবারে যে নিচে যে হচ্ছে বাঁধটা দেওয়া আছে স্ল্যাব দিয়ে, এই বরাবর পর্যন্ত চলে এসেছে। আসলে এত কাছাকাছি খুব একটা আসে না, এবং পানি যে হারে বাড়ছে এতে করে মনে হচ্ছে এটাও ডুবে যায় কিনা সেটাও সন্দেহ। এবং দেখছি পানি এগুলো অনেক ঘোলা পানি হয়েছে এবং সুন্দর। আকাশটা এত দারুণ লাগছে এই জায়গা থেকে দেখতে, সে আসলে বলার মতো না আসলে। তো এই জায়গাতে মাহমুদকে বললাম, তুমি একটা ধরো দেখি, আমি একটু নিচে নামার চেষ্টা করি, পানিতে নামা, বহুদিন পানিতে নামি, নদীর পানিতে গোসল করিনি। তো নামার চেষ্টা করি তো, এবং যাতে পড়ে না যায় এই জন্য মাহমুদকে ধরলাম, তুমি আমাকে ভালো করে ধরে রাখো, একটু মজাও করছিলাম আসলে। বাট এটাও কিন্তু শিওর যে আসলে একটু পরে মাহমুদকে বললাম যে তুমি আমাকে ছেড়ে দাও, কারণ আমি এখনো পর্যন্ত সে সাহস আমার আছে যে নদীতে পড়ে গেলাম খুব ভালোভাবে উঠে আসতে পারবো। সো এখানে পানিটা ছুঁয়ে দেখলাম যে পানিগুলো আসলে এটা নোংরা, ওটা বেশি পানি স্পর্শ করা যাবে না। দিয়ে একটু ওখান থেকে উঠে গেলাম। তারপরে একটু সামনে এগিয়ে যখন যাচ্ছি তখন দেখছি যে অসংখ্য এখানে নৌকা এখানে আছে, এবং নৌকা আলারা তারা হচ্ছে আমাকে বারবার প্রলুব্ধ করার চেষ্টা করছে, তারা এখানে নৌকা ভ্রমণ করাবে। সো টিবার থেকে আইবাজে তারা নিয়ে যাবে 50 টাকা করে, এবং তারা বলছে মামা আপনি কাউকে বললেন না, আপনাকে এই 50 টাকা দিয়ে নেবো, অন্যরা 74 টাকা করে দিবে। তো আসলে এটা ওর কৌশল, এ শুধু আমাদের ক্ষেত্রে না, সবার জন্য এটা করার চেষ্টা করছে, এবং এটা সবার জন্য আসলে এটা করে। এবং পর্যটকরা এখানে এসে নদী দেখার জন্য নদীর ধারে এখানে এসে বসে আছি। সো আমরাও এখানে একটু পরে বসবো কিনা সে সিদ্ধান্ত নিচ্ছি। এর মধ্যে দিলাম এক লাফ, লাফ দিলাম তখন স্লাবগুলো একটু নড়াচড়া করছিল, এবং লাফ যখন দিলাম তখন মনে হচ্ছে আমি সে আমার শৈশবকালে ফিরে গিয়েছি, কারণ এখনো সে লাফ দেওয়ার ক্ষমতা আমার আছে। এবং এখানে যখন হাঁটছি তখন মনে হচ্ছে সাপগুলো আবার এখানে আছে কিনা, এই স্লাবের ভিতরে থাকে কিনা, এটাও কিন্তু ভয় কাজ করছে মাথার মধ্যে। তারপরে একটু উপরে উঠে আসলাম। উপরে যখন উঠে আসলাম তখন আসলে দেখলাম যে গাছগুলো এত অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যতে শোভামণ্ডিত হয়ে গেছে যে আসলে কল্পনা করা যায় না। এখানে না আসলে আর আসলে এগুলো না দেখে আসলে বিশ্বাস করা যায় না, এত সুন্দর। তারপর ওখান থেকে আবার নিচে আরেক সাইডে আসলাম। এখানে যখন আসলাম এখানে দেখছি পানি আরো উপরে উঠে এসছে। তো এখানে সিঁড়ি করা আছে এখানে নামার জন্য। যেমন এখানে আমি গিয়েছি, যাওয়া মাত্রই এখানে দেখছি ওমা একটা সাপ, অনেক সুন্দর একটা সাপ, দারুণ চকচকে একবার সবুজ টাইপের একটা সাপ, প্রায় 1 মিটার মতো লম্বা একটা সাপ ওখানে আসলো। তারপরে ওখান থেকে ভয়ে পালিয়ে আসলাম। দিয়ে আমরা ধীরে ধীরে আসলে নদী দেখা হয়ে গেল। নদী যখন এখান থেকে যখন দেখছি তখন আকাশ এবং নদী এত চমৎকার লাগছিল আসলে। ক্যামেরায় কেমন লাগছে জানি না, কিন্তু বস্তুত ওখানে যখন আমরা ছিলাম ন্যাচারালি অনেক সুন্দর লাগছিল জায়গাটা। সো নদীর এই সৌন্দর্য ত্যাগ করেই এখন আমাদেরকে চলে আসতে হবে। সো নদী ছেড়ে চলে আসলাম। আর নদী যে রাজশাহী শহর ভেঙে যাবে সে আমার সম্ভাবনা আমি দেখছি না, বাট পানি যথেষ্ট পরিমাণে বেড়েছে। সো ভালো থাকবেন সবাই।